হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের কিছু অ্যাক্সেসরিজ যেগুলো দিয়ে আপনারা প্রো লেভেলের কিছু ফটোগ্রাফি করতে পারবেন। হ্যাঁ, প্রো লেভেলের ফটোগ্রাফি করাটা আসলে ততটা সহজ কিছু না, যতটা সহজভাবে আমি বলছি। এর জন্য আপনাকে অনেক মেহনত করতে হবে, অনেক কষ্ট করতে হবে, এবং একটা পারফেক্ট ছবি পাওয়ার জন্য কতটা কষ্ট হয়, কতগুলো ক্লিক করতে হয়, সেটা একজন ফটোগ্রাফারই ভালো জানেন। এমনিতেই বর্তমান মোবাইল ফোনগুলোতে যেই লেভেলের ক্যামেরা দেওয়া হচ্ছে, সেই ক্যামেরা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো মানের ছবি তোলা যায়, কিন্তু তারপরেও কিছু অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমরা অ্যাক্সেসরিজ ব্যবহার করে থাকি। সেরকম কিছু অ্যাক্সেসরিজ আমি আজকে আপনাদেরকে দেখাবো। এর মধ্যে সর্বপ্রথমে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ট্রাইপড। কারণ ট্রাইপড বা স্ট্যান্ড ছাড়া কিন্তু ছবি তোলাটা আসলে অতটা সহজ না। কারণ একটি পারফেক্ট ছবি তোলার জন্য আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে স্টেবিলিটি, এবং আপনার ছবি তোলার সময় যদি আপনার হাত নড়ে যায় বা আপনি একটা ভিডিও করার সময় যদি আপনার হাত কেঁপে যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটা পারফেক্ট আসবে না বা সেই ছবিটাও পারফেক্ট আসবে না। এবং আপনি অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করার ক্ষেত্রে সেই নিয়মটি আরও বেশি করা, কারণ আপনি যখন একটা অ্যাক্সেসরিজ ব্যবহার করবেন তখন সেই অ্যাক্সেসরিজটা ইউজ করার সময় যদি আপনার ফোনটি একটু কাঁপে, তারপরেও কিন্তু সেটি রিফ্লেক্ট করবে আরও বেশিভাবে। তো আজকে আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা ছবি তোলার জন্য ব্যবহার করতে পারেন একটা ট্রাইপড, এবং আপনারা বড় স্ট্যান্ডগুলো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি একটি মোবাইল দিয়ে, তো আপনারা বুঝতেই পারছেন যে একটা ট্রাইপড স্ট্যান্ডের মধ্যেই কিন্তু এই মোবাইলটা লাগানো রয়েছে। তো তারপর আপনারা আপনাদের সাথে যেটা রাখতে পারেন সেটা হচ্ছে একটা জুম লেন্স। তো এরকম জুম লেন্স আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই। তো এরকম জুম লেন্সগুলো কিন্তু এখনকার মোবাইলের বাজারে বলতে গেলে অ্যাভেলেবেল। আপনারা প্রায় 400 থেকে 500 টাকার মধ্যে এরকম একটা জুম লেন্স নিতে পারেন, এবং এর প্রাইসটা কিন্তু ভেরি করে কোয়ালিটির উপর, তারপর জুম সাইজের উপর। অনেকগুলো 8x জুম রয়েছে, 10x জুম রয়েছে, তো এটার উপর নির্ভর করে আপনার প্রাইসটা। তো আপনারা মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে কিন্তু এরকম একটা জুম লেন্স নিতে পারেন। তো এরপর আমি আপনাদেরকে যে অ্যাক্সেসরিজটা দেখাবো সেটা হচ্ছে যে আরও কিছু লেন্স। যেই জিনিসটা আপনারা অনেক সময় দেখেন যে অনেকে ট্যুরে গেলে হয়তো বা ছবি দেয়, যে ছবিগুলো অনেক বেশি জায়গা কভার করেছে এবং মাছের চোখের মতো একটা সাইজ সেই ছবিগুলোর। সেই ছবিগুলো তুলতে আপনাকে যে লেন্সটা ইউজ করতে হবে সেই লেন্সটা হচ্ছে ফিশ আই লেন্স, এবং এটা হচ্ছে সেই ফিশ আই লেন্স। এই ফিশ আই লেন্সটি দিয়ে আপনারা অনেক বেশি জায়গা কভার করতে পারবেন। আপনারা আমার তোলা স্যাম্পলগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ফিশ আইগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক বেশি জায়গা কভার করে ছবি তুলতে পারবেন, এবং একটু ভালো স্পেস পেলে কিন্তু, এবং একটু ভালো পরিবেশ পেলে কিন্তু আপনারা চমৎকার ছবি তুলতে পারবেন ট্যুরে গেলে। এবং আমার কাছে আরেকটি যেটি লেন্স রয়েছে সেটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল প্লাস ম্যাক্রো লেন্স। ম্যাক্রো লেন্সগুলো আসলে কী কাজে লাগে? ম্যাক্রো লেন্সগুলো মূলত কাজে লাগে আপনি যদি কোনো ছোটো অবজেক্টের ছবি তুলতে চান একেবারে কাছ থেকে। মনে করেন একটা ছোটো মাকড়সা আপনার সামনে রয়েছে, এবং এই মাকড়সাটার ছবি যদি আপনারা আপনার মোবাইলের লেন্স দিয়ে তুলেন তাহলে কিন্তু অতটা সুন্দর লাগবে না যতটা আপনি এই ম্যাক্রো লেন্সটা দিয়ে তুলবেন। ম্যাক্রো লেন্স দিয়ে কিন্তু অনেক চমৎকার ফটোগ্রাফি করা যায় এই মোবাইল দিয়ে। আর ম্যাক্রো লেন্সকে একটু ভালোভাবে পরিবর্তিত করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আপনারা যখন একটি ম্যাক্রো লেন্স নেবেন তখন কিন্তু তার সাথেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আপনারা এই তিনটি লেন্স, অর্থাৎ ফিশ আই লেন্স, ম্যাক্রো লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এই তিনটি লেন্স একসাথে প্রায় 250 থেকে 350 টাকা দিয়ে যে কোনো মোবাইল মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। এখন কথা হচ্ছে এগুলো দিয়ে কি আসলে প্রো লেভেলের ফটোগ্রাফি করা সম্ভব? আমি মনে করি সম্ভব, যদি আপনি একটু কষ্ট করেন। কারণ আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি যদি একটু পরিশ্রম করেন, এবং আপনি যদি বুঝে চান যে কোন লেন্সটা কতটুকু কাজে ব্যবহার হয়, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা আজকে এই অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করব এই নোট 7-এর ক্যামেরা সম্পর্কে আপনাদের সবারই মোটামুটি আইডিয়া রয়েছে। নোট 7-এর ক্যামেরাটি কিন্তু এমনিতেই মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা। তো এই নোট 7-এর মধ্যে এই অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করলে আসলে কতটা ফল দিবে সেটা যদিও নির্ভর করবে আপনার উপর, কিন্তু চলুন আমরা একবার চেষ্টা করে দেখি যে আমরা কোনো ভালো ছবি তুলতে পারি কিনা। আর আরেকটা কথা বলে নেওয়া ভালো, যে কোনো ফটোগ্রাফির আগে আপনার মোবাইলের ক্যামেরাটা একটু সেট আপ করে নেবেন। সর্বপ্রথমে আপনি আপনার গ্রিডটি অন করে নেবেন। গ্রিডটি অন করলে আপনারা একটা ভালো ফ্রেম পেতে পারেন। তো চলুন শুরু করা যাক।
আমরা মোটামুটি অনেকগুলো ছবি তুলে আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখালাম। আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হচ্ছে এই এক্সারসাইজগুলো দিয়ে কি ভালো মানের ছবি তোলা সম্ভব? জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে করতে এই ভিডিওটি শেষ করবেন। এখানে পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।